ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট দেখা দিচ্ছে প্রতিদিন। মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ ও সড়কের সংস্কার কাজ ধীর গতিতে চলায় এই অংশে ১ ঘন্টার পথ অতিক্রম করতে সময় লাগছে ৭ থেকে ৮ ঘন্টা। এবারের ঈদযাত্রায় মহাসড়কের এই অংশে যানজট ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা যাত্রী ও পরিবহন চালকদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্ব রোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার 4 লেন মহাসড়ক। এই মহাসড়কের উন্নীতিকরণ কাজ ২০১৭ সাল থেকে ধীরগতিতেই চলছে। এর দায়িত্বে ছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে গত ৫ অগাস্টের পর ঠিকাদার চলে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল কাজ। এ কারণেই এ অংশে দেখা দিয়েছে অনেক খানাখন্দের। যানবাহনগুলো ধীরগতিতে চলায় প্রতিদিন সেখানে যানজট লেগেই থাকে। ঈদের আগে মহাসড়ক মেরামত করা শেষ না হলে তীব্র ভোগান্তির আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের। বিশ্ব রোডের মোড়ে এখনো পৌঁছতে পারি নাই, ৯.৫ ঘন্টা হয়েছে। এত জাম রাস্তার মধ্যে যে আমরা চলাফেরা করার মতো কোনো ইয়ে নাই। গাড়ির প্যাসেঞ্জার গুলি লাইন না চলে গেছে। চান্দুরাত থেকে এতক্ষণে আমি এখনো কিছু খাই নাই। এর ভিতরে জামজটে বুঝেন কি অবস্থা হয়েছে আমার। বাজার থেকে ৮টা নেমা গাড়িতে নেমে ৮টা আসছে। বিশ্ব রোড আর আশিগঞ্জ যদি এই রাস্তা ঠিক না করে তাহলে ঈদের যাত্রীও সঠিকভাবে যাইতে পারবে না, আমরা গাড়ি চালাইতে পারবো না। সড়কটির খানাখন্দের অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের ব্যবস্থাপক। যতটুকু পারা যায় স্মুথ রাখা যায় এবং খানাখন্দ যতটুকু পারা যায় সেগুলো রিপেয়ার করে যানবাহন চলাচলটা যাতে অ্যাটলিস্ট স্মুথ করে রাখা যায়, এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেয়া হচ্ছে বলে জানালেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। বাংলাদেশ প্রজেক্টের প্রকল্পের সভাপতি এবং প্রকল্প পরিচালক এবং প্রকল্প পরিচালক যারা আছে, আমরা তাদের সাথে বসেছিলাম। আশা করি খুব দ্রুত, হয়তো বর্ষার আগে পুরোপুরি কমপ্লিট না হলে একটা মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা, আশা করি ভালোভাবে চলাচলের জন্য ব্যবস্থাটা করে দেওয়া যাবে। প্রতিদিন এই সড়ক দিয়ে ৮ থেকে ১০ হাজার যানবাহন চলাচল করে। ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।